আমি বলছি রাজাগোপাল বাবু, এইটা আপনি নিশ্চয়ই মানবেন যে অনুপ্রবেশ রোখার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে বিএসএফ এর, এ নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু সমানভাবে দায়িত্ব তো রাজ্য প্রশাসনেরও পড়ে। এই যৌথ দায়িত্বটা কি সঠিকভাবে পালিত হচ্ছে, নাকি ওই কাদা ছোড়াছুড়ি করে আসলে অনুপ্রবেশ সমস্যার আশু কোনো সমাধান কোনো রাজনৈতিক দলই চায় না? আর এই যে এই কথাটা বারে বারে বলা হচ্ছে, অনুপ্রবেশ মুক্ত ভোটার তালিকার একটা অন্যতম বড় উদ্দেশ্য হচ্ছে এসআইআর করা, সেই এসআইআর এর সেই উদ্দেশ্য শেষমেশ সাধিত হবে তো? শুভ্রজিৎ, একটু বলি, এতক্ষণ বসেছিলাম বলে যে ঘটনা ঘটলো উত্তেজনা তো প্রধানমন্ত্রী বক্তব্যে দেখা গেছে, আমাদের এখানে উত্তেজনা চলে এসছে। তবে চুন করে বক্তব্যটা কিন্তু প্রধানমন্ত্রী এর আগে বলেছেন, ওনার বালাকোট অভিযানের সময় আমার পরিষ্কার মনে আছে উনি বলেছেন বদলা যখন নিতে হবে, মানে মেজার্ড রিটালিয়েশন। আমার বক্তব্যটা শুনে আমি যে বক্তব্য বলতে চাইছি মেজার্ড রিটালিয়েশন, অর্থাৎ মানে পাকিস্তানের ব্যাপারে উনি বলেছেন মেজার্ড রিটালিয়েশন। আমরা বালাকোট দেখেছি, আমরা অপারেশন সিন্ধু, মেজার্ড রিটালিয়েশন মানে রিটালিয়েশন মানে এই নয়, একেবারে মেজার্ড। এটা কিন্তু উনি কিন্তু বলেছেন চুন করে। সুতরাং এই আজকে যখন এটা বলেছেন, দেখুন মানে প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তৃতা আমরা যেহেতু শুনি, এই ধরনের বক্তব্য উনি কোনো যেহেতু দেননি, স্বাভাবিকভাবেই পুরো বক্তব্যের মানে অধিকাংশটাই ছিল পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, তৃণমূল কেন্দ্রিক, দুর্নীতি কেন্দ্রিক, এটা পুরোটাই ছিল। সুতরাং বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী কী ধরনের ভাবনা চিন্তা করছেন। এর আগে 2021-এর আগে যখন এসেছেন বা অন্য সময় যখন এসেছেন, এই ধরনের বক্তৃতা উনি দেননি। অর্থাৎ ডিটারমিনেশনটা অ্যাট দ্য টপ লেভেল কোন জায়গায় আছে এটা কিন্তু ভেবে রাখা দরকার, যে সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছেন। এবং উনি যেটা বলছেন, আমি যেটা বুঝেছি যে দায়িত্বগুলো সেটা হচ্ছে সরকার পরিবর্তনের পরে কি করা যাবে, মানে কেন্দ্র খুব একটা কিছু করার নেই। কেননা আমাদের যে সরকার, যেখানে যে একটা কোঅপারেটিভ ফেডারেলিজম আছে, কিছু দায়িত্ব রাজ্যগুলোর উপরে থেকে যায়। এই যেটা আপনি করলেন বর্ডারের ব্যাপারটা, বর্ডারের যে ব্যাপারটা সেটা তো আমরা জানি পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল আছে যেটা মানে বর্ডার নেই, এবং তাকে যদি কেউ ঢুকে পড়ে, এই নয় বর্ডার সিকিউরিটি ফোর্সের তো দায়িত্ব খালি 50 কিলো, তারপরে যদি কেউ দেখা যায় সে দেশের সিটিজেন না হয়তো ঢুকে পড়েছে, যেহেতু বর্ডার সিকিউরিটি ফোর্স তাকে ধরেনি, রাজ্য পুলিশও তাকে ছেড়ে দেবে, এইরকম কিন্তু কোথাও আমাদের বলা নেই। তার কিন্তু রাজ্য পুলিশেরও দায়িত্ব রয়ে গেছে, কিন্তু কোথাও তারা করেনি। তা একবার বিএসএফ ছেড়ে দিয়েছে মানেই সে এখন দেশের সিটিজেন হয়ে গেছে, একে কার্ড দিয়ে দাও, হ্যান্ড দিয়ে দাও, তাকে বলো ভাই আমি আমার পার্টির হয়ে ভোটটা দিই, এই ব্যবস্থার কিন্তু করা হয়েছে। অর্থাৎ এই যে দেখুন ঘুষপেটিয়ে ব্যাপারটা কি মানে আমি ঠিক জানি না, যারা ব্যাপারটা হচ্ছে যে বাইরে থেকে এসেছেন বিদেশি, তাদের কোনোভাবেই সংবিধান অনুযায়ী 324 ধারা অনুযায়ী কোনোভাবেই তাদের ভোটাধিকার করে দেওয়ার ভোটের অধিকার নেই। এরা সব দিয়ে এসছে, সব পার্টিরা জ্ঞান করে গেছে, সব পার্টি গেইন করে গেছে, কেননা এদের দিয়ে ভোট দিয়েছে, এদের কার্ড দিয়েছে বলে আমাদের ভোট দিয়ে দাও, মানে গেইন করেছে। কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের মানুষ, যাদের চাকরি নষ্ট হয়েছে। আজকের যারা ক্ষমতায় নেই তারা তো ঠিক আছে, এনজয় করছে, নানান ধরনের বিদ্রুপের এনজয়মেন্ট তাদের মধ্যে আছে, ঠিক আছে, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত নিঃসন্দেহে সব দেশকেই। এমনকি ট্রাম্পের মতো আমেরিকা, যারা এত অঢেল তাদের সম্পদ, তারাও বুঝতে পারছে যে আর সম্ভব নয় এইভাবে অন্য দেশের লোককে আমাদের দেশে আশ্রয় দেবো। সুতরাং তারাও কিন্তু ভাবনা চিন্তা করছে, ব্যবস্থার কথা বলছে। এইগুলো যদি কেউ বলে তার মানে সে কিন্তু অপরাধ করছে তা কিন্তু না, এটাই কিন্তু রিয়ালিটি। আপনি যদি দেখেন সারা ইউরোপ জুড়ে এমন কোনো দেশ নেই যারা কিন্তু এই যে অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলছে না। অনুপ্রবেশের বিরুদ্ধে একটা কিন্তু ধারণা চেতনা তৈরি হচ্ছে, এবং সেটা কিন্তু রিফ্লেকশন ঘটছে কিন্তু নির্বাচন। এই যদি কেউ ভাবেন না রিফ্লেকশন ঘটছে না, তা কিন্তু সম্পূর্ণ। কিন্তু প্রশ্নটা বারবার এখানে থেকে যাচ্ছে যে রোখা কেন যাচ্ছে। হ্যাঁ, আমি একদম অরূপ তোমার কাছেই আসবো। অরূপ, তার সঙ্গে আসার আগে আমি শুধু একটা কথা জুড়ে দিতে চাইবো, যে এই অনুপ্রবেশ ইস্যু নিয়ে তোমরা বারবার বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলো যে বিএসএফ দায়ী এর জন্য, কিন্তু আমি বলছি মনে করিয়ে দিই একটু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2025-এর একেবারে শুরুতে বলেছিলেন, সরাসরি তারই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন যে বিএসএফ এর সঙ্গে অ্যাডজাস্ট করে তারই পুলিশ প্রশাসন এ রাজ্যে লোক ঢোকাতে সহায়ক হচ্ছে। কেন পুলিশ প্রশাসন তার কাজটা করছে না? মুখ্যমন্ত্রী বলেছেন। আমি পাপিয়া বুঝলাম যে প্রচন্ড অনুপ্রবেশ হয়েছে, জনবিন্যাস বদলে গেছে, যদিও সেন্সাস আমাদের করার কথা নয়, যাদের করার কথা তারা করেননি, সে প্রসঙ্গ আলাদা। কিন্তু আমি ধরলাম যে জনবিন্যাস পুরো বদলে গেছে, প্রচুর অনুপ্রবেশ হয়েছে, এবং এসআইআর করা হয়েছে অনুপ্রবেশকারী আইডেন্টিফাই করার জন্য। তো এসআইআর এর যে 58 লক্ষের নাম বেরোলো,
কটা রোহিঙ্গা আইডেন্টিফাইড হলো পাপিয়া? এখন অবধি সংখ্যাটা শূন্য। এবার ছেড়ে দাও কাট টু, এবার হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি 1,36,00,000, সেখান থেকে আন্ডার অ্যাডজুডিকেশন হলো 60 লক্ষ। যেই 60 লক্ষে মাথায় রাখতে হবে এই 60 লক্ষ কিন্তু ম্যাপড, অর্থাৎ এই 60 লক্ষ মানুষের হয় নিজের নাম রয়েছে 2002 সালের তালিকায়, অথবা বাবা মায়ের নাম প্রজেনি ম্যাপিংয়ে 2002 সালের তালিকায় রয়েছে। অর্থাৎ এরা কেউ রোহিঙ্গা বা বাংলাদেশ থেকে আজ অনুপ্রবেশকারী নয়। এরা কেন বাদ যাচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশন হচ্ছে, তার কারণ অনুপ্রবেশ নয়, তার কারণ বিজেপি চাইছে যে পার্টিকুলারলি এই সেগমেন্টটা বাদ যাক। এবং মাথায় রাখতে হবে যে 60 লক্ষ বাদ যাচ্ছে তার মধ্যে 40 লক্ষ শুধু 6টা জেলা থেকে, যেই জেলায় একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ মাইনরিটি পপুলেশন রয়েছে। টার্গেট করে বেছে বেছে একটা নির্দিষ্ট শ্রেণীকে বাদ দেওয়ার লক্ষ্যে এই অসভ্য প্রক্রিয়া, যেটাকে ভোট চুরি ছাড়া আর কিছু নয়। আজকে দিনের আলোর মতো পরিষ্কার। আর একটু আগে সিপিএম এর প্রতিনিধি বলছিলেন যে হত্যা, কি হুমকি ঠুমকি, হামলা টামলা, সিপিএম এর আমল থেকে ধোয়া তুলসী পাতা ছিল, ওখানে হামলা টামলা কিছু হতো না, ওখানে ডাইরেক্ট সাদা থান যেত, নইলে বেনা চাপড়ায় কঙ্কাল হয়ে শুয়ে থাকতো সুশান্ত ঘোষ। একদম একদম, অবশ্যই হামলার প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে অনুপ্রবেশ ইস্যু নিয়ে বিমলদার রিয়াকশন নেব। আচ্ছা, একটু আগে তুমি শিক্ষামন্ত্রী একটা বক্তব্য শোনালে। আমি হিন্দি বিরাট বলতে পারি তা নয়, কিন্তু হিন্দি সবই বুঝতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী আজকে কোথায় বললেন যে গোটা বাঙালি অনুপ্রবেশকারী? রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি আবার একেবারে অশিক্ষিত ব্যক্তি তো বলবো না, কলকাতার একটি নামকরা কলেজে বাংলার অধ্যাপক ছিলেন, তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এসে সব বাঙালিকে অনুপ্রবেশকারী বলে চলে গেলেন। আমি একটু আগে বলছিলাম না যে শিক্ষিত মানুষগুলো এই দলটা ঢুকে গিয়ে কি ধরনের আচরণ করে সেটা এনাদের দেখলে বোঝা যায়। শিক্ষা দীক্ষাগুলো শুধু জলাঞ্জলি দেয়নি, দলের এই অদ্ভুত সব কাণ্ড কারখানার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করছে, আপনি অত্যন্ত নিজেদের লজ্জিত করছে। আপনি গোমূত্র খেয়ে করোনা সারাতে চান, তা আপনি তো শিক্ষিত মানুষ, আপনি তো অধ্যাপক ছিলেন, আপনার শিক্ষা পাণ্ডিত্যকে তো আমরা সম্মান করি। আপনি কি করে গোমূত্র খাইয়ে করোনা সারাতে চান? একই লজিকে তো আপনার এগুলো ব্যক্তিগত আপনাকে শ্রদ্ধা করে বলছি, আপনি তো এর অধ্যাপক, আপনি সেই দলকে সমর্থন করেন যারা গোমূত্র দিয়ে করোনা সারাতে চান। আপনি আপনার কথা বলেছেন, এবার কাউন্টার আর্গুমেন্টটা শুনতে হবে। একদম কোন ব্যক্তিগত কাছ থেকে আমি অরূপ চক্রবর্তীকে থামালাম। বিমলদা প্লিজ, বিমলদা কন্টিনিউ করুন। আক্রমণটাও আশা করি না। না ব্যক্তিগত আক্রমণ নয় এটা। আমি আপনাকে কথা বলার সময় কথা বলাটাও এক ধরনের অসভ্যতা। আমি কথা কারোর সময় কথা বলি না। আমার কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী কোথায় এসে বলে গেলেন সব বাঙালি অনুপ্রবেশকারী। আমি আবার বলছি, তৃণমূলের সিদ্ধারা দিয়ে ঠান্ডা স্রোত বইছে আজকের জনসমাগম দেখে। এত আতঙ্কগ্রস্ত করা সত্ত্বেও মানুষ কিন্তু আজকে ব্রিগেডে এসছে, এইটা ভয় পাচ্ছে, যার জন্য এরকম ভুল বকা শুরু করেছে। আমার বক্তব্য অনুপ্রবেশ নিয়ে আজকে তো চর্চা হচ্ছে না। অনুপ্রবেশ নিয়ে আমার প্রশ্ন, 2005 সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন লোকসভায় একমাত্র বিরোধী নেত্রী ছিলেন তৃণমূলের, একতলা কাগজ ছুড়ে মেরেছিলেন, বলেছেন 1.5 কোটি অনুপ্রবেশকারী রয়েছে ভোটার তালিকায়, সিপিএম তাদের ভোটার তালিকায় ঢুকিয়েছে, আমাকে বলতে দেওয়া হচ্ছে না, আমি চললাম। পদত্যাগের নাটক করে উনি বেরিয়ে এসেছেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় তখন কাগজ ছোড়ার কথা বলছেন, তার কারণ পরের দিন আমাদের শেষ করতে একটা লাইন, সোমনাথ চ্যাটার্জি বলেছিলেন এইভাবে পদত্যাগ হয় না, আপনি আসুন নিজে পদত্যাগ করে যান, যাননি, অর্থাৎ পদত্যাগের নাটক ছিল। এটা নিয়ে তার আগেও চর্চা হয়েছে, জ্যোতিবসুর বক্তব্য আছে, ইন্দ্রজিৎ গুপ্তর বক্তব্য আছে, আমি গেলাম না। আমি শুধু তৃণমূলের বর্তমান নেত্রী এবং যিনি মুখ্যমন্ত্রী তার 2005 সালে আমি কাগজ ছোড়ার সেই সময়ের কথা বলছেন যখন আপনাদের দলের একেবারে শরিক ছিলেন। আমি শুধু বলছি আজকেও তৃণমূল কংগ্রেস কিভাবে বাধা দিচ্ছে সেই প্রসঙ্গ আজকে নরেন্দ্র মোদী তুলেছেন, এবং সেই কাগজ ছোড়ার কথা এবারেও তিনি বলেছেন সংসদে। কিন্তু আমি বলছি অত্যন্ত সিরিয়াসলি সেটা শতরূপ, এই যে অনুপ্রবেশ নিয়ে এতটা সিরিয়াসনেস অন্তত বিজেপির একেবারে শীর্ষ নেতৃত্বের। এর আগে অমিত শাহ এসে বলে গেছেন যে শুধুমাত্র মুখ্যমন্ত্রী বদল করার জন্য 26-এর নির্বাচন নয়, অনুপ্রবেশ মুক্ত একটা রাজ্য তারা এখানে করতে চান। বলছি কতটা সিরিয়াস বিজেপি এই অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে তোমার মনে হচ্ছে? দেখুন, অরূপদা যে প্রশ্নটা করলো বিমলবাবুকে, 2005-এ বিমলবাবু কোন পার্টি করতেন, উনি কোন পার্টি করতেন আমি জানি না, কিন্তু 2005-এ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি জোট করতেন। এবার কথাটা হচ্ছে, দেখুন একটা কথা বলছি এখানে, বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবাংলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ হবে, মানে ধরে নিচ্ছে তখন বিএসএফ সীমান্ত পাহারা দেবে, কেউ আর অনুপ্রবেশ করতে পারবে না। এই মুহূর্তে কি সিভিক ভলেন্টিয়াররা সীমান্ত পাহারা দিচ্ছে? বলছি বিজেপি, ওরা যদি বলে যে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসে ভালো করে স্কুল কলেজ তৈরি করবে, সরকারি আরও কলকারখানা তৈরি করবে, তার একটা মাথামুন্ডু আছে কথাটার। বিজেপি ক্ষমতায় আসলে অনুপ্রবেশ বন্ধ হবে, তৃণমূল ক্ষমতায় আছে বলে অনুপ্রবেশ হচ্ছে, এই কথাটা বললে মানে পাগল বা উন্মাদ ছাড়া কেউ এই কথাটা বলে? ক্ষমতায় যেই থাক না কেন বর্ডার তো পাহারা দিচ্ছে অমিত শাহ মন্ত্রকের সৈন্যবাহিনী। এবং আমি একটা কথা বলছি এখানে, রাজাগোপাল বাবুর মতো একজন পণ্ডিত মানুষের সাথে সত্যি এটাকে, আমি জাস্ট কথাটা শেষ করে নি কাইন্ডলি, এটাকে নিয়ে আলোচনা যদি একটা বড় পরিসরে করতে পারতাম
করতাম ভালো হতো। তবে আমি খালি একটা কথা ওনার সাথে আমি ডিফার বা আমি যোগ করছি বা ওনাকে বলছি, তা হচ্ছে ডেফিনেটলি রাজ্যের পুলিশের একটা ভূমিকা আছে, কিন্তু অনুপ্রবেশকে ঠেকানো বা তাদেরকে চিহ্নিত করার ক্ষেত্রে বিএসএফের যদি ভূমিকা থাকে 70%, রাজ্যের পুলিশের বড়জোর 30% রয়েছে, তার বেশি নয়। এবং তার পাশাপাশি এটাও ঘটনা, আমাদের লড়াইটা কোথায়? একদিকে যেন ইউরোপের রিফিউজি ক্রাইসিস সবকিছু নিয়ে উনি বললেন, কিন্তু যে রাজনীতির ফলে দেশে দেশে মানুষকে উদ্বাস্তু হতে হয়, যে ধরনের রাজনীতির ফলে মানুষকে অনাহুত অনুপ্রবেশকারী হতে হয় অন্য দেশে, আমাদের লড়াই তো সেই রাজনীতির বিরুদ্ধে। যে রাজনীতির জন্য একটা সময় ইহুদিদেরকে জার্মানি ছাড়তে হয়েছিল, একটা সময় হিন্দুদেরকে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান ছাড়তে হয়েছিল, আজকে যদি ভারতে বিজেপি আরএসএস একই রাজনীতি করে ভারতবাসীকে আজকে অনুপ্রবেশকারী হওয়ার দিকে বা উদ্বাস্তু হওয়ার দিকে ঠেলে দেয়, আমরা তো সেটাকেও সমর্থন করতে পারি দেখো না। বারবার প্রশ্নটা তো এখানে থাকে যে অবৈধ অনুপ্রবেশ রুখতে হবে পুলিশ প্রশাসনকে এবং বিএসএফ কে, এবং তা নিয়ে চাপানোতর চলতেই থাকে। আসলে কি অনুপ্রবেশ রোখা সম্ভব হয়? একজন সাধারণ মানুষ হিসেবে, নাগরিক হিসেবে তো আমরা সেটাই চাইবো যে অবৈধ অনুপ্রবেশ বন্ধ হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.